রাজনৈতিক পালাবদল ঘিরে যখন উত্তাল পশ্চিমবঙ্গ, তখন একটি গৃহবধূর মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো হাওড়া জেলায়। মৃতা বধূর মা এবং দাদার অভিযোগ, শ্বশুরবাড়ির লোকেরা তাদের মেয়েকে পুড়িয়ে মেরেছে। তবে এই অভিযোগ অস্বীকার করেছে বধূর স্বামী। তদন্ত শুরু করেছে পুলিশ। ফের একটি মধ্যযুগীয় বর্বরতার সাক্ষী থাকলো বাংলা। নতুন সরকারের আগমনে যখন সরগরম রাজ্যের রাজনীতি, তখন সবার দৃষ্টির আড়ালে হাওড়ার বাগনানের চন্দ্রপুর গ্রামে আগুনে পুড়ে মৃত্যু হলো এক গৃহবধূর। মৃত বধূর নাম সাবানা ইয়াসমিন। গৃহবধূর বাপের বাড়ির অভিযোগ, তাদের মেয়েকে পুড়িয়ে মারা হয়েছে। মৃতার মা জানিয়েছেন, শ্বশুরবাড়ির লোকেরা তার মেয়ের উপর দীর্ঘদিন ধরে অত্যাচার করত। ঘটনার দিন তার মেয়েকে ঘরে তালা বন্ধ করে পেট্রোল দিয়ে পুড়িয়ে মারা হয়েছে। নাহলে ওনাদের তিনটে ঘরের দরজা নেই, একটা ছোট্ট মতন ঘরের দরজা আছে, ওনার দাদি থাকে, সেই ঘরে পেট্রোল দিয়ে ঢুকিয়ে আর দরজা দিয়ে দিয়েছে। 95% নালে পুড়বে কিভাবে? আপনাদের সন্দেহ কার উপরে? যে ঘরের এদের 6টা মানুষ বাড়িতে ছিল। ওনাদের বাড়িতে কেউ থাকে না, যখন কোনো ইনসিডেন্ট ঘটে ওনাদের বাড়িতে কেউ থাকে না, আর যখন কিছু হবে না ওনাদের বাড়িতে সকলেই আছে। ওনার বাড়িতে উনি তো বলছে 2:30 দুটো কুড়ি আপনাদেরকে বললেন তো। আমাকে ফোন করছে 5:30 বা 5:45 বললো এক্ষুনি এরকম। আমার ছেলেকে বলেছে তোমার বোন এই, হ্যাঁ সন্ধ্যের একটু আগে জাস্ট এই এক্ষুনি এইরকম কাণ্ড ঘটেছে, আমি উলুবেড়ে নিয়ে যাচ্ছি সে 6টার সময় করে। কোনো বাড়িতে যদি হ্যাঁ। 2টোর সময় কোনো ইনসিডেন্ট ঘটে তাকে 5টার সময় ফোন করে জানানো হয়। তারপরে তার যদি উনুনে যদি অন্যটাই ধরে যায়, কোনো মানুষ চাইবে যে আমি গোটা পুড়ে যাই? অন্যটা তো ফেলে দেবে। তাহলে ঘরের ভেতর গেল কি করে? উনুনে যদি রাঁধছে, উনুন বাইরে, ঘরের ভেতরে তাকে আবার দরজাটাকে বন্ধ করে দিয়েছে, ওই ঘরটারই দরজা আছে, অন্য ঘরের দরজা নেই। মৃতার দাদা শেখ আজিজ আরো বলেন, তার বোন কখন কিভাবে মারা গেছে সেই নিয়ে শ্বশুরবাড়ির লোকের একাধিক বক্তব্য পাওয়া গিয়েছে। এর থেকে প্রমাণ হয় খুন করা হয়েছে। তারা এর বিচার চান। এসে কথা বললাম, ওনার বোনের সঙ্গে প্রথম দেখা হলো। ওনার বোন বলছে 4টের সময় আগুন ধরে গেছে, বেডরুম মশারি টুসারি সব সমেত ধরে গেছে। আমি বলি ঠিক আছে, তাহলে ওইখানেই হয়েছে হয়তো। ওনার জামাইবাবু ছিল, তার সঙ্গে কথা বলছি, সে আলাদা রকম কথা বলছে। এনার সঙ্গে কথা বলছি, ইনি আবার আলাদা রকম কথা বলছে। এবার ইনি বলছে আমি ছিলাম না। ইনি যখন ছিলই না, ইনি কী করে জানলো রান্না হচ্ছিল? আর ইনি যদি দোকানে যায়, খাওয়া দাওয়ার পর তো দোকানে যাবে, তাহলে তখন আবার কি করে রান্না হবে? খাওয়া দাওয়া করার পর তারপর দোকানে যায়, তার আগে দোকান যায় না। তাহলে উনি যখন দোকানেই যাচ্ছে, তাহলে নিশ্চয়ই খাওয়া দাওয়া করে নিয়েছে। তাহলে তখন আমার বোন কি রান্না করতে যাচ্ছে? আর রান্না করতে গেলেও একটা মানুষ যদি সাডেনলি পুড়ে যায়, 95% পড়ে না, ইচ্ছা করে পোড়ানো হয়েছে, ইচ্ছা করে মারা হয়েছে, প্রি প্ল্যান মার্ডার। এটা এর বিচার চাই আমার। তবে এই অভিযোগ অস্বীকার করেছেন মৃতার স্বামী। তিনি দাবি করেছেন, রান্না করার সময় আগুন লেগে স্ত্রীর মৃত্যু হয়েছে। আমি বাড়িতে ছিলাম না, আমি দোকানে ছিলাম, যাচ্ছিলাম দোকানে। ওর হিন্দু পাড়া আছে, ওখানে ছিলাম। আমাকে ওখান থেকে হয়ে আমি যেতে যাচ্ছিলাম দোকানে। তো দোকানে যেতে যেতে আমাকে ফোন করেছে। ফোন করে বলতেছে, কে ফোন করেছে? আর কাকা ফোন করে বলেছে যে এরকম তোমার ঘরেতে এরকম হয়েছে। এবার আমি সঙ্গে সঙ্গে স্পটে ওখান থেকে দৌড় দিয়ে ঘরে গেছি। ঘরে গিয়ে দেখি ওরকম অবস্থা। ওখান থেকে স্ত্রীকে নিয়ে গেছি উলুবেড়িয়াতে। উলুবেড়িয়া থেকে হয়ে ওখান থেকে রেফার করে তারপরে এখানে এসেছি। তো ওখানে ঘটনাটা কখন ঘটেছিল? ওখানে ঘটনাটা ঘটেছিল প্রায় 2টা-2:30টার সময়। 2:30টার সময়? হ্যাঁ। বাড়িতে কেউ ছিল না? বাড়িতে আমি তো বাইরে ছিলাম, এবার আমি কি করে বলবো, আপনি বলুন। আপনার বাড়িতে কজন? বাবা, মা, ভাই, বোন, আর এখন আপাতত বোনাই আছে। আপনি কখন জানতে পারেন যে এইরকম বাড়িতে চলে? আমার তখন অত সেন্স নেই যে আমি স্যার ঘুড়ি দেখবো। আনুমানিক বলেন যে কখন? আনুমানিক তাও হ্যাঁ 2:30, 2:20 অথবা 25 হবে এরকম। আচ্ছা, ওখান থেকে যেতে আমার 5-6 মিনিট সময় লাগবে দৌড়োতে। আপনাকে বাড়ির লোক, আপনার কাকা ফোন করে বলেছে যে আপনার বাড়িতে এরকম ঘটনা ঘটে গেছে, তারপর আপনি ছুটে এসেছেন। তো সেই মুহূর্তে বাড়িতে কারা ছিল? সেই মুহূর্তে বাড়িতে অনেক লোক ছিল, পুরো পাড়া ছিল, আচ্ছা। পুরো পাড়া ছিল ওখানে। তো সেটা কি আগুন লেগেছে? আগুনটা লাগলো কিভাবে? আগুনটা লেগেছে তোমার রান্না করার সময়, আচ্ছা। ওই অন্য লেগেছে, আগুন লেগেছে, এটা আমি শুনেছি। কিন্তু অভিযোগ তো আসছে যে মানে ওখানে কেউ লোক ছিল না, কিংবা কোনো ঝগড়াঝাটি হয়েছে। না, ওরকম কোনো কিছু হয় না। যদি ওরকম যদি হয় তাহলে আপনি তাহলে একদম পাড়া প্রতিবেশীকে জিজ্ঞেস করে নেবেন। এই ঘটনা নিয়ে থানায় অভিযোগ জানিয়েছে পরিবার। মৃতার পরিবারের দাবি, অভিযুক্তদের কঠিন থেকে কঠিনতম শাস্তি দেওয়া হোক। এখন দেখার, মৃত ওই বধূ তার বাপের বাড়ির লোকেরা সঠিক বিচার পায় কিনা। ব্যুরো রিপোর্ট, ওঙ্কার বাংলা।